ইমার্জেন্সি বিভাগের একটা মৃত রোগী উঠে বসেছিল। না, ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। তবু নার্সরা বলেছে সে নিজের হাতের স্যালাইনের পাইপ খুলে করিডোরে হেঁটেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? সিসিটিভিতে তার ছায়া দেখা গেলেও তার পুরো শরীরটা দেখা যায়নি। আর যে নার্স তাকে শেষবার দেখেছিল সে আজও মানসিকভাবে স্বাভাবিক না। আজকের ঘটনাটি শুনলে হয়তো আপনিও ভাববেন, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে শুধু জীবিত মানুষই আসে না, কিছু মৃত মানুষও থাকে। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, রহস্যবিদ্যার আরও একটি ঘটনায় স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। প্রথমে ছোট্ট একটা অনুরোধ দিয়ে শুরু করতে চাই। ঠান্ডার কারণে আমার গলাটা একটু খারাপ হয়ে আছে, তাই কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি আপনারা এই বিষয়টাকে একটু মানিয়ে নেবেন। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে সহযোগিতা করেছেন মেহেদি হাসান ভাই। মেহেদি ভাই খুলনা থেকে ওনার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আমাদের কাছে শেয়ার করার জন্য। মেহেদি ভাইয়ের মতো আপনার জীবনেও যদি এমন কোনো অদ্ভুত, ভয়ঙ্কর কিংবা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে বা শুনে থাকেন, তাহলে লিখে পাঠান বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের মেল অ্যাড্রেস rahosyobritto@gmail.com অথবা রহস্যবৃত্তের ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন আপনার শোনা কিংবা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা। ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনে আমাদের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া একদম সিম্পল। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটা 2021 সালের নভেম্বর মাসে। লোকেশন খুলনার একটা পুরনো বেসরকারি হাসপাতাল। মেহেদি তখন ইন্টার্নি হিসেবে কাজ করছিল ওই হাসপাতালে। তার ডিউটি ছিল রাতের শিফটে। বিশেষ করে ইমার্জেন্সি বিভাগের রাতের হাসপাতাল কেমন হয় সেটা যারা কখনো দেখেননি তারা বুঝবেন না। সাদা আলো, দূরে স্ট্রেচারের শব্দ, অক্সিজেনের সিলিন্ডারের ধাতব আওয়াজ, আর মাঝে মধ্যে করিডোরে অদ্ভুত নীরবতা। সেদিনও সবকিছু স্বাভাবিকই ছিল। রাত প্রায় 2টা। হঠাৎ করেই এক বৃদ্ধ লোককে ইমার্জেন্সিতে আনা হয়। লোকটার বয়স আনুমানিক 65 বছর। তার শরীর পুরোটা ভেজা, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তার সঙ্গে ছিল এক মধ্যবয়সী মহিলা, সম্ভবত তার মেয়ে হবে। মহিলা কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তার সাহেব, বাবা বারবার বলেছিল কেউ যেন তাকে ডাকছে, কে যেন তাকে ডাকছে। আর তারপরে হঠাৎ বাবা পুকুরে পড়ে যায়। বৃদ্ধ লোকটা তখনও বেঁচে ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। মেহেদি বলে, বৃদ্ধ লোকটার চোখের দিকে তাকিয়ে তার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ লোকটা বারবার একটা কথা বলছিল, ও দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন, কে দাঁড়িয়ে আছে? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, ওই যে কালো কাপড় পরা লোকটা দাঁড়িয়ে আছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে কেউ ছিল না। প্রায় 20 মিনিট পর বৃদ্ধ লোকটা মারা যায়। হাসপাতালের নিয়ম অনুযায়ী মৃতদেহ অস্থায়ীভাবে ইমার্জেন্সির পাশের ছোট্ট একটা রুমে রাখা হয়। বেড নম্বর ছিল 13। এরপর থেকেই অদ্ভুত ব্যাপারগুলো শুরু হয়। রাত 3টার দিকে হঠাৎ পুরো ইমার্জেন্সি বিভাগের লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়।
জেনারেটর চালু হতেই নার্স লিপি চিৎকার করে ওঠে, কারণ 13 নম্বর বেড তিনি খালি দেখতে পান, মৃতদেহটা নেই। প্রথমে সবাই ভাবে হয়তো পরিবারের কেউ মৃতদেহটাকে নিয়ে গেছে, কিন্তু বাইরের গার্ড বলল, না স্যার, কেউ তো বের হয়নি এখন। হাসপাতালে সেই থেকে ছোটখাটো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর করিডোরের একদম শেষ মাথা থেকে ভেজা পায়ের শব্দ আসতে শুরু করে, ঠক ঠক করে। মেহেদি আর 2 জন স্টাফ নিয়ে এগিয়ে যায় করিডোরের শেষ মাথার দিকে। করিডোরের শেষ মাথায় গিয়ে তারা যা দেখে সেটা আজও ভুলতে পারেনি। ভেজা মেঝের উপর দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোকটা, মাথা নিচু করে, স্যালাইনের পাইপ হাত থেকে ঝুলছে, আর তার চোখ সম্পূর্ণ সাদা। নার্স লিপি কাঁপা গলায় বলছিল, আপনি তো মারা, আপনি এখানে কেন? লোকটা ধীরে ধীরে মাথা তোলে, তারপর ফিস ফিস করে বলে, ও আমাকে নিতে এসেছে। ঠিক তখনই করিডোরের শেষ অন্ধকারে আর একটা অবয়ব দেখা যায়, লম্বা, কালো, মুখ দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। মেহেদি বলে, তার মনে হচ্ছিল যেন পুরো করিডোরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ পুরো লাইট আবার বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার, শুধু দূরে একটা বৃদ্ধ মানুষের কান্নার শব্দ। লাইট ফিরে আসতেই দেখা যায় করিডোর সম্পূর্ণ ফাঁকা। বৃদ্ধ লোকটাও নেই, কালো অবয়বটাও নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ ছিল। সেই ছাপগুলো সোজা চলে গেছে হাসপাতালের মর্গের দিকে। সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা যায় করিডোরের হুইল চেয়ার নিজে নিজেই নড়ছে, নার্সেরা দৌড়াচ্ছে, কিন্তু যেখানে বৃদ্ধ লোকটাকে দেখার কথা ছিল সেখানে শুধু একটা ছায়া, কোনো শরীর নেই। পরদিন সকালে নার্স লিপি চাকরি ছেড়ে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে 3 দিন পর মেহেদি যখন আবার নাইট ডিউটিতে আসে, তখন সে শুনতে পায় এমার্জেন্সির ফাঁকা করিডোর থেকে কেউ ফিস ফিস করে বলছে, 13 নম্বর বেড খালি রাখো। তারপর থেকে আজ পর্যন্ত হাসপাতালের ওই বেডে কোনো রোগী বেশিক্ষণ আর থাকে না, কারণ প্রায় সব রোগী একই অভিযোগ করে, রাতে একটা ভেজা বৃদ্ধ মানুষ এসে দাঁড়িয়ে থাকে ওই বেডের কাছে। এবং একটা পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই বেডটাকে অপসারণ করতে বাধ্য হয়। ওই বেড আর হাসপাতালে এখন নেই। আসলে সেদিন কি হয়েছিল, আমি এই ঘটনাটা যখন আমি পড়ি, বলার আগে যখন প্রিপারেশন নিই, তখন আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যেটা হচ্ছে, এটা হতে পারে সম্পূর্ণ মানসিক সমস্যা। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ এমনিতেই প্রচন্ড চাপ আর ভয়ঙ্কর পরিবেশের জায়গা। রাতের ক্লান্তি, মৃত্যু দেখার মানসিক চাপ, এগুলো অনেক সময় কালেকটিভ হ্যালুসিনেশন তৈরি করতে পারে। আর দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে, সেটা কিছুটা অদ্ভুত। অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যারা অস্বাভাবিক বা আতঙ্কের মধ্যে মারা যায়, তাদের আত্মা কিছু সময় সেই জায়গার আশেপাশে আটকে থাকে, অর্থাৎ মৃতদেহকে ঘিরে থাকে সেই আত্মাটা। আর তৃতীয় যে বিষয়টা আমার মনে হয়েছে সেটা খুব রহস্যজনক, যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে ছায়া দেখা গিয়েছিল,
যেটা মেহেদি ভাই বললেন, কিন্তু ওই সিসিটিভিতে নাকি তার শরীরটা দেখা যায়নি। এটা কি আদৌ সম্ভব, নাকি ক্যামেরার গ্লিচ, নাকি সত্যি এমন কিছু ছিল যেটা মানুষের চোখে ধরা পড়ে কিন্তু প্রযুক্তি তাকে ধরতে পারে না? আমি জানি না, তবে একটা বিষয়ে আমি নিশ্চিত, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কাজ করা এমন অনেক মানুষের এমন কিছু অভিজ্ঞতার কথা বলে যেগুলোর ব্যাখ্যা আজও মেলেনি। ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যারা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। যদি সত্যি সেই বৃদ্ধ লোকটা মারা গিয়ে থাকে, তাহলে রাত 3:17 করিডোরে কে হেঁটেছিল? আর 13 নম্বর বেডটা আজও খালি রাখতে বলা হয় কেন, কিংবা কর্তৃপক্ষ কেন সেই বেডটা অপসারণ করতে বাধ্য হয়েছিল? আপনার কাছে কোনো উত্তর থাকলে বা আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে নতুন আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট রহস্যবৃত্তের সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।